আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই মানুষের জন্য। মানুষ সবচেয়ে বেশি মানবিক আমরা দাবি করি। মানবাধিকার বলে একটা কথা আছে, কিন্তু সেটি কি আসলে কথায় নাকি কাজে? আমরা দেখতে পাচ্ছি নদীর জলে মানুষ ভাসছে, বোমার আঘাতে মানুষ আকাশে উঠছে, এরকম নানা বিষয় আমাদের সামনে ভাসছে। কিন্তু তারপরেও একজন মুসলিম হিসাবে অপর মুসলিম ভাইয়ের প্রতি যে দরদ না থাকে, তাহলে সেটি কী ধরনের আচরণ, আসলে কী করা উচিত? শুধু মুসলিমই নয়, একজন অমুসলিমও যদি এমন হয়, কোনো মুসলমানের আচরণের শিকার এমন হন যে তাকে কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রেই বা কী করণীয় আছে? অর্থাৎ মুসলিম হিসাবে মুসলিমের প্রতি কী আচরণ করা উচিত, একজন অমুসলিম প্রতিবেশী তার প্রতি একজন মুসলিম কী আচরণ করবে, কিংবা একজন অমুসলিমের প্রতিবেশী হচ্ছে একজন মুসলিম প্রতিবেশী, তার সাথে কেমন আচরণ করা হবে, আসলে ইসলামের সার্বিক এই নির্দেশনাগুলো কীভাবে আছে আমরা ঠিক জানি না। আর এই বিষয়ে আমাদের মাঝে কথা বলবার জন্য আমন্ত্রিত হয়েছেন ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। দীর্ঘ সময়ের পরে, মাহে রমাদানের পরে আপনার সাথে প্রথম কথা হলো। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন এবং ইলমে বারাকা দান করুন, হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা তাই সেই প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে আসছি যে মানুষের জন্য, জীবনের জন্য, এরকম গান গজল আমরা প্রায় শুনে থাকি। আসলে ইসলামের বার্তাটা কি এক্ষেত্রে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনি যেটা বলেছেন এটা তো কথা তো ঠিকই বলেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে 1450 বছর আগে তিনি একটা হাদিস বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষটি যে মানুষটি অন্য মানুষের জন্য উপকার করে, অন্য মানুষের উপকারী। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি কথাকে মানদণ্ড ধরে আপনি চলেন, আপনার পরিবার চলুক, আপনার সমাজ, আপনার দেশ, আপনার বিশ্ব চললে সেই ব্যক্তির মধ্যে, পরিবারে, সমাজে, দেশে, আন্তর্জাতিক পৃথিবীতে শান্তি আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ সবচেয়ে যে আমলটা ভালোবাসেন, তুদখিলু আস-সুরুরা ফি কালবে মুসলিমিন, একজন মুসলমানের হৃদয়ে তুমি আনন্দে ভরে দেবে। সে আনন্দ সাহায্যের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে হতে পারে। আপনি যেটা বলেছেন, আমরা এখন কি সভ্য জগতে আছি নাকি অসভ্য জগতে আছি, এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না। হ্যাঁ, টেকনোলজির দিক থেকে যদি কেউ দুনিয়াকে বিচার করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি মানবাধিকারের কথা বলেছেন, এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি দুনিয়াকে, তাহলে বোধহয় আমরা একটা অসভ্য পৃথিবীতে বসবাস করতেছি। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আপনি আপনার বক্তব্যের সূচনাতে বলেছিলেন উপস্থাপক হিসাবে যে বোমার আঘাতে মানুষের দেহ মানে মহাশূন্যে আমরা এমনই সংবাদ দেখেছি আর কি, শিশুকে উড়িয়ে দেওয়া হয়েছে আর কি। রমজান মাসে আমি খবর শুনেছি যে ঘাস এবং পাতা খেয়ে আমাদের মা বোনরা, আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে রোজা রেখেছে। তো তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে। তারা রোজা রেখেছে ঘাস আর পাতা খেয়ে, যে বিল্ডিংটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সে বালির উপরে বসে, তাও দুশ্মনের সহ্য হয়নি। শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা কেউ তাদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। এইভাবে যদি
আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকল ভাইদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন এবং যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো আমরা তাদের সাথে থাকবো, কীভাবে থাকতে পারি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা সফ এর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো? এখানে তো গুরুত্বপূর্ণ একটা কথা, এই যে ধর্ম ব্যবসায়ী বলে, এক ব্যবসা হচ্ছে তেজারা রহমানিয়া, রহমানি ব্যবসা, মানে আল্লাহ সমর্থিত ব্যবসা। আচ্ছা, সে ব্যবসায় যেমন রয়েছে। তো বলছে কি ব্যবসা? বলছে তোমাদের মূলধন যেটা দেবা, তোমাদের জীবন আর তোমাদের সম্পদ, এই দুটো হলো মূলধন, আমাকে দেবা, আর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহু আকবার। আমাদের তো অল্প জান্নাত, তার বিষয় যে বিষয়ে আপনি বলেছেন যে আসলে ফিলিস্তিনের কথা বলেছেন, গাজার কথা বলেছেন, তো এসব নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য একজন মুসলিম হিসেবে, মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের কিংবা একজন নিতান্তই মুসলিম হিসেবে আমার কি করণীয় আছে, আমরা কি করতে পারি? আলহামদুলিল্লাহ, আপনি কি করতে পারেন? চমৎকার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এই অনুভূতি আমার মধ্যে আছে, অনুভূতিটা আমি লালন করি আপনার মতো, যে আমরা কি করতে পারি। আমি আমার মসজিদের মুসল্লিদেরকে আবেদন করেছি গত জুমায় বা এর আগের জুমাতেও, আমি আমার জায়গা থেকে, যে আমাদের ভাইরা এই অবস্থা আছে, মায়েরা পাতা এবং গাছের পাতা দিয়ে সাহারি করতেছে। তো আলহামদুলিল্লাহ মুসল্লিরা কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে। কি সাহায্য করতে পারি আমরা? আর্থিক সাহায্য করতে পারি, সম্পদ দিয়ে সাহায্য করতে পারি, তাদের কাছে রিলিফ পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। তাও তো দিচ্ছে না। রাফা ক্রসিং বন্ধ করে, এপাশে খাবার আছে, এপাশে পানি আছে, অপর পাশে শিশুরা পানির অভাবে মারা যাচ্ছে। সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি। সেই পৃথিবীতে আমাদের জাতিসংঘের মহাসচিবও আছেন। সেই পৃথিবীতে বড় বড় যারা ভেটো দেওয়ার মালিক, বিনা অপরাধে যাদেরকে মারা হচ্ছে, তারাই আবার সেই মানবাধিকারের কথা বলছে। শিশু, নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সৈন্যদেরকে পাঠাতেন, খবরদার শিশু, নারী, বৃদ্ধ এরা নিরাপদ থাকবে। সেই নিরাপদটুকু নেই। অতএব সেটাই ছিল আলোকিত সময়। মুহাম্মদ সাল্লাম তো পৃথিবী, এক বাক্যে পৃথিবী স্বীকার করে নেবে, আলোকিত মানুষ ছিলেন। যুদ্ধের নীতিতে পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না যা আজকের যুগে আপনি যে নীতি বলেন সেখানে যা আছে। মুহাম্মদ সাল্লাম 1450 বছর আগে সেই নীতি বলে গেছেন, শিশুদেরকে না মারার জন্য, মহিলাদেরকে না মারার জন্য, বয়স্কদেরকে না মারার জন্য। আর্থিক সহায়তা পাঠানোর জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কথার কথা বলতেছি আপনাকে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন। আমাদের শ্রোতা দর্শক যারা আছেন, আমরা প্রত্যেকের নিকট অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সাহায্য পাঠানোর চেষ্টা করুন, বিশ্বস্ত লিঙ্কের মাধ্যমে, বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য পাঠাবার চেষ্টা করুন। আল্লাহর কাছে কান্নাকাটি করুন, দোয়া করুন। সবচেয়ে উত্তম হাতিয়ার হচ্ছে দোয়া। বিশ্বাস করবেন না, আল্লাহর শপথ করে বলছি, আমাদের বিপক্ষে যারা আমাদেরকে মারতেছে তাদের আধুনিক অস্ত্র অনেক বেশি, কিন্তু একটা অস্ত্র তাদের কাছে নেই, ইমানি অস্ত্র। সেই ইমানি অস্ত্রকে যদি আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ একসময় দুশমনকে প্রতিহত করবেন। আল্লাহ আমাদেরকে তিনি মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিবেন। আপনারা এই বিশ্বাস রাখুন। আর যার যার সাধ্য আছে, যতটুকু সাধ্য আছে, আপনি সঠিক লিঙ্কে সঠিকভাবে আপনি আমাদের ভাইদের পাশে, ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন। আমাদের দর্শকদেরকে বলবো, প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করে যান। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমিন। আল্লাহ সাহায্য অতি নিকট। প্রিয় দর্শক, গোটা বিশ্বে মুসলিমরা যে যেখানে নির্যাতিত হচ্ছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ দিয়ে বা শক্তি দিয়ে যতটুকু চেষ্টার সুযোগ আছে, আমরা যেন সেই চেষ্টায় কার্পণ্য না করি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে কবুল করুন এবং এমনটি সুন্দর মন আমাদের তৈরি করে দিন। আল্লাহ আমিন। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে যুক্ত আছেন ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন জনাব ফিরোজ আহমদ রাজশাহী থেকে। তিনি বলেছেন যে শেষ জামানায় কোরআন উঠিয়ে নেওয়া হবে, মানে কি জানতে চেয়েছেন। জি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফাত। সেই হিসাবে কিয়ামতের পূর্বে আল্লাহর এই কোরআন আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহর সিফাত আল্লাহর কাছে চলে যাবে। আমরা কালামুল্লাহ বলি না, আল্লাহর কালাম। উঠিয়ে নেবেন মানে কি আসলে দাওয়াতি বন্ধ হয়ে যাবে, নাকি আসলে বর্ণগুলো মুছে যাবে, মানে ব্যাপারটা কি হবে? উঠিয়ে নেওয়া বলতে তখন ব্যাখ্যাটা কি হবে? সর্বশেষ অবস্থা যেটা হাদিসের মধ্যে এসেছে, তখন কোরআন পড়তে গিয়েও কোরআনে হয়তো নামাজও দাঁড়াবে, কিন্তু কোরআন আসবে না, মুখে দিয়ে আসবে না। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কথা আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গিয়েছেন। এখন আছে, আমরা পড়তে পারতেছি, এভাবে হয়ে যাবে আর কি। তো এই জন্য এটা বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে আল্লাহর কথা, যে আল্লাহর সিফাত, সেই হিসাবে আল্লাহর কাছে চলে যাওয়ার পরে এটা আর মানে দুনিয়াতে থাকবে না, এরপর তো কিয়ামত হয়ে যাবে। জি, জনাব আব্দুল হামিদ রাজশাহী থেকে তিনি জানতে চাইছেন যে দৈনন্দিন আমলে যে আমরা সূরাগুলো পাঠ করি, বিশেষ করে নাস, ফালাক বা ইখলাস, এইগুলো পাঠ করার সময় কেউ বিসমিল্লাহ বলতে হবে? বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, একবার বললেই হয়ে গেল। বিসমিল্লাহ হলো শুরুর মধ্যে, তারপর তো এটা কোরআন, ফালাক পড়লে, নাস পড়লে, না পড়লেও চলবে, আর পড়লেও কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। জি, জামালপুর থেকে জনাব গিয়াসউদ্দিন তিনি জানতে চাচ্ছেন যে রাতে বাসায় কাজ করতে করতে 12টা কিংবা 1টা কখনো কখনো বেজে যায়, ঠিক আমি যদি এই মুহূর্তে তাহাজ্জুদের সালাত আদায় করি তাহলে কি আমি সওয়াব পাবো? পাবেন। তাহাজ্জুদ সালাত রাতের শেষ দিকে পড়া উত্তম, কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে ঈশার পরে আর ঘুম থেকে উঠতে পারবে না, তাহলে যদি তাহাজ্জুদ সালাত একাত্রে মানে আরও কিছু সালাত একাত্রে পড়ে নেয়, তাও পড়তে পারবে। কিন্তু রাতের 12টার পর থেকেই তাহাজ্জুদ নামাজের ওয়াক্তটা, এটা পড়া উত্তম, মানে ফজর উদিত হওয়া পর্যন্ত। এটাই হলো তাহাজ্জুদের অ্যাকুরেট সময়। তো এখন যদি এমন হয় যে আমি উঠতে পারবো না, তাহলে যে ঈশার সালাতের পরে কিছু নামাজ পড়ে নিয়ে নামাজকে বেতের করে দেয়, বেজোড় করে দেয়, সেটাই উত্তম। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সলাত 2 রাকাত 2 রাকাত করে। এই জন্য যে যা পারো, 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, অসুবিধা নেই। যেহেতু 2 রাকাত 2 রাকাত করে কোনো সীমা করেন নেই। পড়ার পরে সর্বশেষ যদি মনে করে যে প্রভাত উদিত হচ্ছে, তাহলে ফজর টাইম হয়ে যাচ্ছে, তখন 1 রাকাত দিয়ে যেন নামাজকে বেজোড় করে দেয়। তবে কেউ যদি ঈশা সালাতের সাথে 2 রাকাত 4 রাকাত পড়ে সালাত বেজোড় করে দেয়, আবার রাতে উঠার অভ্যাসও আছে, আজকে উঠতে পেরেছে, তাহলে তাহাজ্জুদ আদায় করতে পারবে, কিন্তু তখন আর বেতের পড়া লাগবে না। বেতের হয়ে গেছে, পরবর্তীতে মানে তাহাজ্জুদ সালাত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যেটা ইচ্ছা করে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন যে সফরের সময় তার নামাজ কাজা হয়েছে, তিনি নামাজ আদায় করতে পারেননি, তো বাসায় এসে তিনি সেই নামাজটাই এবার পড়বেন। সেক্ষেত্রে যিনি উচ্চ আওয়াজে সূরা পড়া ছিল, সেটা কি বাসায় এসে উচ্চ আওয়াজে পড়বেন নাকি নিম্ন আওয়াজেই পড়বেন? না, যেটা উচ্চ মানে আপনি যেমন ধরুন মাগরিবের কথা বা ইশার কথা, এটা কাজা হয়েছে, পড়তে পারেননি, এখন যদি সে বাসায় ফিরে কি আবার সে আওয়াজ করেই পড়বেন, ওইভাবে পড়বেন নাকি? যদি একা একা পড়েন তাহলে আস্তে পড়লেও চলবে, উচ্চ স্বরে পড়লেও চলবে। যেগুলোতে জোরে কেরাত পড়া হয় সেগুলো উচ্চ কেরাতও পড়তে পারবেন। আর বাসায় যখন চলে আসবেন তখন আর কসর, যেমন জোহর সালাত 2 রাকাত পড়তেন, কিন্তু বাসায় ঢুকে গেলে তখন আর 2 রাকাত থাকবে না, তখন আবার ওই 4 রাকাতে আদায় করতে হবে, সেটা কেরাত আসতে পড়বে। ঈশার সালাত অনুরূপভাবে তিনি সফর থাকা অবস্থায় 2 রাকাত আদায় করলে হতো, কিন্তু এখন তিনি যখন মুকিম হয়ে গিয়েছেন, বাসায় চলে আসছেন, তখন অধিকাংশ আহলে ইলমদের মত হচ্ছে এখন তিনি পুরো সালাত আদায় করবেন। প্রথম 2 রাকাত যদি একা একাও পড়েন, জোরে কেরাত পড়েন, পরের 2 রাকাত আসতে পড়বেন। তার মানে হলো যে তার এশা যদি সফরে 2 রাকাত ছিল, সেটা যদি বাসায় পড়ে 4 রাকাত পূর্ণ করবেন এবং প্রথম 2 রাকাত জোরে কেরাত পড়তে পারবেন, শেষের 2 রাকাত আস্তে কেরাত, যেটা স্বাভাবিকভাবে পড়া হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে যে জুমা ব্যতীত কোনো সালাতই তিনি পড়েন না, ঠিক এমন ব্যক্তির জানাজা সালাত না পড়লে কোনো গুনাহ হবে? না পড়লে তো মানে আসলে তো
ইচ্ছাকৃত সালাত কেউ যদি বাদ দেয়, না আমাদের সমাজে তো এই চর্চাটা রয়েছে অনেক ক্ষেত্রে, শুধু যে যারা শুধু জুমার সালাত পড়েন, আবার কেউ কেউ শুধু রমাদানের সালাত পড়েন, অথবা লাইলাতুল বারাত বা শবে বরাতের নামাজ পড়েন, কিন্তু অন্য নামাজ যারা পড়ছেন না, কিংবা তারা জানাজা সালাত পড়েন, কাউকে দেখা যায় পাঁচ ওয়াক্ত পড়েন না, কিন্তু কোথাও জানাজা হলে সামাজিকভাবে হোক কিংবা নানা কারণে হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছে না, এর জানাজা পড়া হবে না, কেননা এটা সালাত ত্যাগ করার কারণে ইচ্ছাকৃত ইমানের গণ্ডির ভিতরে থাকবে না। আবার আহলে ইলমদের মধ্যে অনেকে বলছেন না, ঠিক আছে জানাজা পড়ে দেয়া হোক, কিন্তু তার বিচারটা সেটা আল্লাহই করবেন, এই জন্য জানাজা সালাত পড়লেও পড়তে পারে। আর কিছু কিছু লোকের এবার এই টাইপের লোকদের সালাতুল জানাজা রাসূল নিজে পড়েননি, বরং অন্য কাউকে বলেছেন যে পড়িয়ে দেওয়ার জন্য, কোনো রকম তাকে মাটি দেওয়ার জন্য আর কি। তো শুধু জুমার সালাত আদায় করে, অন্যান্য সালাত আদায় করে না, এমন যদি হয় যে এটা মানুষকে দেখানোর জন্য, আর এমনি আসলে সে মুখে অস্বীকার করছে না, কিন্তু সে আসলে না পারার মধ্য দিয়ে একটা অস্বীকারের জীবনটা মানে বোঝা যাচ্ছে যে আসলে সালাত না আদায় করলে, ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত যদি না আদায় করে, তাহলে এই ব্যক্তি ঈমানের গণ্ডির ভিতরে থাকবে না। আর যে ঈমানের গণ্ডির ভিতরে থাকবে না, সে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। এখন এখানে এসে আহলে ইলম দুইটা মত ব্যক্ত করেছে। যদি নামাজ অস্বীকারী হয় সালাত, তাহলে সালাত আদায় করবে না। আর যদি অস্বীকারী না হয়, এভাবে পড়তো অলসতা সহকারে, বা শুক্রবারও পড়তো, তাহলে একদল আলেম মাঝে মাঝে পরে আবার দীর্ঘ সময় পরে একদল আলেম বলেছে যে সালাত আদায় করে কোন রকম মাটির নিচে দেবে দেয়া। আর আহলে ইলম বলছে না, তার সালাতে আদায় করা যাবে না। তবে আমরা বলবো যে ঠিক আছে, ওকে ঘুরে রেখে দুর্গন্ধ ছড়ানোর চাইতে মাটি দিয়ে দেয়া, এবং যদি সালাত কেউ সাধারণ কেউ, বড় কোনো ইমাম, বড় কোনো খতিব, সম্মানীয় কোনো আলেম তার সালাতুল জানাজা পড়বে না, সাধারণ লোক কোনো একজনকে দিয়ে নামাজটা পড়ায় মাটির নিচে দেবে, এটাই হলো। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক বোঝানোর পরেও আমার স্ত্রী সালাত পড়ে না, এক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে বিপরীত চিত্র অনেক সময় দেখা যায় যে স্ত্রী অনেক ক্ষেত্রে পড়েন কিন্তু পুরুষ আবার পড়ছেন না, এটাই বেশি হয়। তো আসলে সেক্ষেত্রে একে অপরের প্রতি কি ধরনের আচরণ করা উচিত? প্রথম হলো ফায়জুহুন্না, চারটা পদ, তাকে ওয়াইফকে বুঝাবে, অথবা ওয়াইফ স্বামীকে বুঝাবে। ফায়জুহুন্না, তাদেরকে প্রথমে বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে আরও বোঝান। প্রয়োজনে একই রুমে থাকবে, বিছানাটা একটু আলাদা করে দেবে। এটা হলো মানসিক চাপ সৃষ্টি করা, কেননা তারও ফিজিক্যাল নিড আছে, স্বামীরও ফিজিক্যাল নিড থাকতে পারে। স্বামী একটু কঠিন হবে, অথবা স্ত্রী একটু কঠিন হয়ে বলবে যে না, সালাত আদায় করতে হবে, সালাত আদায় না করলে ইসলামের গণ্ডির ভিতরে থাকা যায় না। ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, যদি তাও ফিরে না আসে, তাহলে প্রয়োজনে শাসন করতে হবে, স্বামী স্ত্রীকে শাসন করতে পারবে। অদ্রেবুহাইন আতায়নাকুম, যদি সলাত শুরু আদায় করে তাহলে তো আলহামদুলিল্লাহ, কথা নেই। কিন্তু বিশেষ করে সলাতের ব্যাপারটা, অন্য একটা অভ্যাস আছে স্ত্রীর মধ্যে, সে কমতি আছে তার, সেগুলো আলোচনা করতে যাবে, ধৈর্য ধারণ করবে, কিন্তু না সলাতের ব্যাপারে বুঝাইছে, নসিহত করেছে, তারপরে বেডও আলাদা করে দেখলো, তারপরে একটু শাসনও করেছে, তারপরে সলাৎ পড়বে না, এমন হলে আসলে দুইজনের মধ্যে সম্পর্ক এমনি থাকার কথা না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত আদায় করবে না, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আর ইসলামের গণ্ডি থেকে স্বামী হোক আর স্ত্রী হোক, যে পক্ষই হোক, যখন বেরিয়ে যাবে তখন তো তার সাথে স্বাভাবিকই তালাক ছাড়াই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেখানে তালাকের আর প্রশ্ন আসবে না। তো এই জন্য আমরা বলবো, তারপরও যে ভাইকে বলবো যে ভাই প্রশ্ন করেছেন, আপনি আরও বোঝাতে থাকেন সলাতের বিষয়টা। বিশেষ করে কথার কথায় রোজার সিয়াম পালন করে না কবিরা গুনাহ, একটা রোজার জন্য সাংঘাতিক, মানে কবিরা গুনাহ মানে বড় পাপ। তারপরও কিন্তু স্ত্রী মানে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। আপনি ধৈর্য ধারণ করবেন আর বুঝাবেন যে রোজাগুলো রাখো, কিন্তু সলাতের ব্যাপারে যদি এটা কন্টিনিউ করতেই থাকে, তাহলে এমনি সম্পর্ক থাকবে না। এবং তার সাথে যদি ওইটা সংসার জীবন চলতে থাকে, এটা তো সেখান থেকে আহলে ইলম বলেছে এমনি সে তাকে তালাক দেওয়া লাগবে না, আমি পড়বো না, অর্থাৎ সে যে তুমি তোমার সলাত আদায় করো, আমি পড়বো না, এ না যদি এভাবে হয়ে যায়, তাহলে বলছে যে দুজনের মধ্যে এমনিতেই সম্পর্ক থাকবে না। এই জন্য আমরা দোয়া করি দুজনের জন্য আল্লাহ সলাতের গুরুত্বটা বোঝার তৌফিক দান করতে হবে। আপনি যে চারটা শর্তের কথা বলেছেন, এটা কি সালাতের ক্ষেত্রে নাকি বৈবাহের ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে এই চারটা বিষয় যে কাউন্সেলিং করে বলছে বাড়াবাড়ি, নাকি যে কোনো ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি যদি দেখো তোমাদের স্ত্রীর মধ্যে, তাহলে ফায়জুহুন্না, তাদের নসিহত করো যে তুমি এটা করতেছ, পর্দা করে না, হেজাব করে না, তুমি পর্দা করো, হেজাব করো, ধরেই তাকে কোনো মানে করবে না, বুঝাবে, সুন্দর করে বুঝাবে।
ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিদ, থাকবে একই রুমে কিন্তু বিছানাটা একটু আলাদা করে দেবে, কারণ হলে স্বামী স্ত্রীর একজনের একসময় একটা ফিজিক্যাল নিড থাকতেই পারে, একটা আকর্ষণের কারণে, যে আমার কথা শুনো, আমি তোমাকে এনেছি আমরা দুজন সুখ শান্তিতে থাকার জন্য। তো তখন যদি এভাবে করে, এটাও যদি না হয়, তাহলে তারপরে শাসন করার কথা বলা হয়েছে, তাও তো হালকা শাসনের কথা বলা হয়েছে। শাসনও যদি না মানে, তাহলে কিন্তু পরবর্তীতে পদক্ষেপ এর দিকে যাবে, যে তাহলে তো তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারতেছি না। জি, জি, আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বিধানগুলো মানার এবং বোঝার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আমরা আমল করতে পারি, সেই জন্য দোয়া চাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে বারাকাল্লাহু ফিকুম। সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে মানুষ মানুষের জন্য, আসলে অবশ্যই আমাদের জায়গা থেকে প্রতিবেশী ভাইয়ের উপরে অথবা প্রতিবেশী রাষ্ট্রের উপরে যে সকল মানুষরা কষ্টে আছে, নির্যাতিত আছে, সে সকল ভাইদের কাছাকাছি হওয়ার জন্য আমাদেরকে যত রকম চেষ্টা করা উচিত, সেই চেষ্টাগুলো করবার জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা মন তৈরি করে দিন। আল্লাহ তালার কাছে সেই দোয়াই করি। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।